হ্যালো এভরিওয়ান, শহরের এই ব্যস্ততাময় জীবন থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে 5 দিনের ছুটি হাতে নিয়ে চলুন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব কবে, কোথায়, কিভাবে গেলাম এবং কত কি খরচা হলো। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আর ভিডিও করে ওঠেনি, তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছি খুব, সেই জন্য ভিডিও করা হয়নি। আমাদের এসির টিকিট করা ছিল আজ থেকে 3 মাস আগে, ডিসেম্বরে আমি এসির টিকিট করেছিলাম, কিন্তু এসির টিকিট স্টারে গিয়ে ওয়েটিং লিস্ট স্টারে গিয়ে টিকিট ক্যান্সেল হয়ে গেছে। কালকে তৎকাল অবস্থা টিকিট করতে হলো করে এখনো পর্যন্ত এই যে লাগেজ শেষ করে উঠতে পারিনি। আর দেখা যাক কী হয় এর পরবর্তী জার্নি। আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 7:40 নাগাদ ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেয় পরের দিন সকাল 6:20 থেকে 25 নাগাদ। ট্রেন মোটামুটি টাইমই আছে, বর্তমানে টাইম হচ্ছে 7টা। আমরা আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা ক্যাব বুক করে 120 কিলোমিটার দূরে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আপনারা এখান থেকে শেয়ারিং কার বুক করতে পারেন, যেখানে পার হেড আপনাকে 150 টাকা করে দিতে হবে। আর ট্রেনের টিকিট আপনারা আইআরসিটিসির সাইট থেকে সম্পূর্ণ ডিটেলসে পেয়ে যাবেন। স্লিপার ক্লাসের টিকিট মোটামুটি 350 থেকে 400 টাকার মধ্যে থাকে এবং 2 টায়ার এসি, 3 টায়ার এসি এগুলো 850 থেকে 1250 টাকা অবধিও রেট থাকে। আপনাদের যে ট্রেন পছন্দ বা যে ক্লাসের সিট পছন্দ আপনারা সেই রকম আইআরসিটিসির সাইট থেকে বুক করে নিতে পারেন, কিন্তু বুকিংটা মোটামুটি 3.5 থেকে 4 মাস আগে করার চেষ্টা করবেন, যাতে করে আপনার সিট কনফার্ম হয়। আমরা এখন আছি তিস্তা বাজারে। তিস্তা বাজারের এখানেই মোটামুটি সমস্ত ক্যাব দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা ট্যুরিস্টদের করিয়ে দেয়। এই তিস্তা বাজারের কাছে যে রাস্তাটা অক্টোবর মাসের ধসের সময় নষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে বেশ কিছু জায়গায় রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, যার জন্য এই 120 কিলোমিটার জার্নি করার জন্য 3.5 থেকে 4 ঘন্টার যে টাইম লাগে সেটা এক্সটেন্ডও করতে পারে, 4.5 থেকে 5 ঘন্টা টাইমও লাগতে পারে। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কীরকম হয়ে আছে। মাঝে মাঝে রুটও ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটি তিস্তা নদীর প্যারালালি চলতে থাকে। আমরা এই ট্রিপটি প্যাকেজ সিস্টেমে নিয়েছি, যার জন্য এনজেপি টু এনজেপি ফুল সার্ভিস আমাদের এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড, যার জন্য এনজেপি থেকে পিক আপ করার জন্য আমাদেরকে হোটেল থেকেই ক্যাব পাঠিয়ে দিয়েছে। আর যেদিনকে আমরা রিটার্ন করব সেদিনকেও ক্যাব আমাদেরকে এনজেপিতেই ড্রপ করে যাবে। আমরা এই প্যাকেজ সিস্টেমের লিঙ্কটি ফেসবুক থেকেই পেয়েছিলাম, সেইখানেই আমরা বুকিং করে এই যাত্রাটি শুরু করেছি। চলুন দেখা যাক আর কতটা রাস্তা বাকি আছে। আমরা গ্যাংটক ঢুকে গেছি। গ্যাংটকে এটা আমাদের হোটেলের এন্ট্রান্স। হোটেলের এন্ট্রান্সটা বেশ গাছ দিয়ে সুন্দর করে ঘেরা। হোটেলের নাম হচ্ছে দ্য রিচ। এখনও রুমে এন্টার করিনি, রুমে এন্টার করলে দেখতে পাবো যে রুমগুলো কেমন। হোটেলের পার্কিং লট আছে, যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের কোনো অসুবিধা হবে না। রুমের জানলা খুললেই এরকম অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। সামনে একটি হোটেল আছে আর নিচে মেন রোড আছে। রুমগুলো বেশ বড় বড় এবং খোলামেলা। এখন আমরা এখানে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে একটু রেস্ট করে নেব। আজকে যেহেতু প্রচণ্ডই জার্নি গেছে, আজ আর কোথাও কোনো ট্রিপ করব না। সন্ধেবেলা যাব আমরা গ্যাংটকের যে মল আছে, এমজি মার্গ আছে, সেখানে চলে যাব, কিছু শপিং করে নেব। তাহলে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। এখন সন্ধ্যা 7টা বাজছে। আমরা হোটেল থেকে ম্যালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হোটেল থেকে ম্যালের ডিস্টেন্স পায়ে হেঁটে 10 মিনিট, তাই যেতে যেতে কথা বলে নিই। এই যাবার সময় একটি ব্রিজ দেখলাম, যে ব্রিজটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে, তাই ছোট করে ভিডিও করে নিলাম। আমরা হোটেলের রেট জানি না, যেহেতু আমাদের প্যাকেজ সিস্টেম, তার জন্য আমরা রেট জানি না, কিন্তু আপনারা এখানে এলে মোটামুটি 700-800 টাকা থেকে স্টার্টিং রেটে রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরা চলে এসেছি লালবাজারে। এখানের মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে সস্তা, কিন্তু উপরের মার্কেটে রেট নাকি অনেকটা বেশি, যেটা এখানের লোকাল লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম।
লালবাজার থেকে কিছু কেনাকাটা করে সারা সন্ধেটা আমরা মল রোডেই কাটাবো এবং রাতে হোটেলে ফিরে আমরা ডিনার করে নেব। আমরা বাইরে খাবার দাবার খাবো না, এর জন্যই যে আমাদের ফুডিংটা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড আছে। তার মানে যেদিনকে আমরা চেক ইন করবো সেদিনকে লাঞ্চ থেকে যেদিনকে চেক আউট করবো সেদিনকে ব্রেকফাস্ট অবধি আমাদের ইনক্লুডেড আছে প্যাকেজের মধ্যে। যার জন্য আমরা বাইরে কোথাও লাঞ্চ ডিনার কিছু করব না, আমরা হোটেলে গিয়েই করব। আপনাদের যদি ফুডিংটা ইনক্লুডেড না থাকে তাহলে আপনারা বাইরে থেকেও খাবার খেয়ে যেতে পারেন। আমাদের যেহেতু কালকে খুব সকাল থেকেই স্পট ভিজিট স্টার্ট হয়ে যাবে, তার জন্য আমরা চেষ্টা করব তাড়াতাড়ি আজকে হোটেলে ব্যাক করে যাওয়ার। এটা হচ্ছে মল রোডের উপরে যে এমজি মার্গ আছে সেইটার রাস্তাটা, খুব একটা কনজেস্টেড নয়, বেশ খোলামেলা, সুন্দর দেখতে লাগছে। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে কালকে দেখা হচ্ছে। এখনের জন্য বাই বাই, গুড নাইট।